নমস্কার, সবাই কেমন আছেন? চন্দন ম্যাথ একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গতকাল আমরা পড়েছিলাম হচ্ছে সূত্রের প্রমাণ। আজকে পড়ব হচ্ছে সূত্রের সাহায্যে কি নির্ণয়, বর্গ নির্ণয় শিখবো। ঠিক আছে? তো এই বর্গ নির্ণয় শেখার আগে আমরা গতকাল যে সূত্র পড়ছে তারপরে আজকে লিখে দিচ্ছি দুইটা সূত্র। দেখেন, এই দুইটা সূত্র দিয়ে আমরা পুরো বর্গটা শেষ করে ফেলাইবো। ঠিক আছে? যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আর একটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করব, বর্গ করব। তারপর আমি বলে দিই একটু সহজ করে, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার, আর ঘন মানে হচ্ছে কিউব। ঠিক আছে? তা আমরা অনুশীলনের বই ধরে ধরে একদম অঙ্ক সলভ করব। অনুশীলনের ক নাম্বারে দেখেন একটু, অনুশীলনের ক নাম্বারটা আছে কি, এটা ক নাম্বার আছে কি 2a প্লাস 3b। এই তো অঙ্ক না? এটাকে কি বলছে, বর্গ নির্ণয়। বর্গ তাহলে এই যে বর্গ, স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে? এখন এই 2a কে পুরোটাকে আমরা a ধরবো, আর পুরোটাকে কি ধরবো, b ধরবো। তাহলে আমরা সূত্র বসছি কি, a প্লাস b হোল স্কোয়ার, সূত্র কি বসছি a স্কোয়ার। a স্কোয়ারটা কি 2a স্কোয়ার প্লাস 2, এটা কত 2a, বিটা কত 3b প্লাস কি বি স্কোয়ারটা কি 3b এর উপর স্কোয়ার। তো দেখেন এখন 2 এর উপর স্কোয়ার করলে কত হয়, 4 হয়। এদের 4 a স্কোয়ার, এর উপর স্কোয়ার করলে স্কোয়ার প্লাস 3 দুগুণে কত হয় 6, 6 দুগুণে কত হয় 12, তাহলে 12 a b প্লাস 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9, এটা 9 b এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার। এটাই কি অ্যান্সার, এটা কি বর্গ নির্ণয়, এটাই কি নির্ণয়, বর্গ নির্ণয়। ঠিক আছে? বুঝছেন কি? কোন সমস্যা আছে? সমস্যা থাকলে কমেন্টে বলবেন দয়া করে। ঠিক আছে? দেখেন খ নাম্বারটা দেখেন, খ নাম্বারটা দেখেন, খ নাম্বারটা দেখেন। খ নাম্বারটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড, না সরি 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার। তাই আমরা এক্স স্কোয়ারকে আমরা ধরবো এ, এর পুরোটাকে ধরবো কি বি। ঠিক আছে? পুরোটাকে কি ধরবো বি। বুঝতে পারছেন? পুরোটাকে কি ধরবো বি। পুরোটাকে যদি বি ধরি, দয়া করে একটু মিশিয়ে দিই, যেহেতু আমরা বুঝিয়ে দিলাম আগে। পুরোটাকে কি ধরবো বি, তাহলে কি 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, এটা পুরোটাকে কি ধরবো আমরা বি। এই কি করতে বলছে, বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ নির্ণয় তাহলে কি দেখেন তো, এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার না, এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাস 2, এদের 2, এটা কত এক্স স্কোয়ার, বিটা কত 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস কি 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে? দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। দেখেন তাহলে কি হতো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে কত হবে 4 এক্স স্কোয়ার ডিভাইডেড কি ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে, সরি, প্লাস 2 ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার 4। এখন ওয়াই টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার লসাগু কি হয়, ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 যদি লসাগু হয়, তাহলে এখানে তো কি নাই, এর হর কি আছে 1। এই 1 দ্বারা এই লসাগু কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করার পরে কি করতে হবে, যে ভাগফলটা থাকবে তাকে দিয়ে এই লবকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 দ্বারা ভাগ করলে কি ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 কে এক্স টু দি পাওয়ার 4 কে গুণ করলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার না ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কে ওয়াই টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হবে 1, 1 দ্বারা একে গুণ করলে কত হবে 2। এটাই কি নির্ণয় অ্যান্সার, এটাই কি নির্ণয় অ্যান্সার। সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে কমেন্টে বলবেন যে বুঝতে পারছে, আর যদি না পারেন তাহলে বলবেন যে বুঝি নাই, আবার বুঝাই দেন, আমি বুঝাই দিব। ঠিক আছে? বা ঠিক আছে, আবার বুঝাই নিবেন কমেন্টে। দেখেন গ নাম্বারটা দেখেন, গ নাম্বারটা দেখেন, গ নাম্বারটা দেখেন। গ নাম্বারটা আছে হচ্ছে আপনার 4 4y
মাইনাস কি 5x, তাই তো 4y মাইনাস 5x, একে কি করব বর্গ করব, কি করব বর্গ করব, তাই না বর্গ। এই 4y টাকে কি ধরবো a, 4y টাকে ধরবো a, আর এটা কি ধরবো b। তা দেখেন তো এটা কার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার না, তাহলে আমরা সরাসরি দেখেন a স্কয়ার, এর a স্কয়ারটা কি 4y, তাই না, তাহলে 4y স্কয়ার, 4y স্কয়ার মাইনাস 2, এটা কত দেখেন তো 4y না, 4y, বিটা কত 5x না, প্লাস কি দেখেন তো 5x এর উপর কি স্কয়ার, তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16, এদের 16y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 আষ্টে 40 x y প্লাস 5 5 25 x স্কয়ার, এটা কি নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন তাহলে একটু কমেন্টে জানান যে বুঝি নাই, তাহলে আমি কি করব কমেন্টে বুঝে দেওয়ার চেষ্টা করব, বা আবার নতুন করে না হয় একটা ভিডিও আপনাদের দিয়ে দেব, ঠিক আছে। দেখেন আচ্ছা ওটা হয়েছে তো না, আচ্ছা তাহলে ঘ নাম্বারটা দেখেন, ঘ নাম্বারটা দেখেন, ঘ নাম্বারটা, ঘ নাম্বারটা দেখেন কি দেওয়া আছে 5x স্কয়ার মাইনাস y হোল স্কয়ার, তাই না হোল স্কয়ার, তাই তো বর্গ। আচ্ছা এই 5x স্কয়ার এরকম আমরা কি ধরবো a, এটা কি ধরবো কি b, তাহলে এটা কার সূত্র দেখেন তো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এর মতন বানাবো না। আচ্ছা তাহলে 5x স্কয়ার, 5x স্কয়ার উপর a স্কয়ার মাইনাস 2, এটা কত 5x স্কয়ার ডট y, তাই না, প্লাস কি b স্কয়ারটা, b স্কয়ারটা কি y স্কয়ার। আচ্ছা প্রশ্ন কি আমরা ঠিক তুলছি তো না, হ্যাঁ প্রশ্ন আমরা ঠিক তুলছি। তাহলে দেখেন 5 এর উপর স্কয়ার করলে কত হয়, হ্যাঁ 5 5 25, x টু দি পাওয়ার কত হবে 4। এই যদি না বোঝেন তাহলে এটা একটু দেখে নেন যে a টু দি পাওয়ার স্কয়ার, তারপর কি আছে না a টু দি পাওয়ার সরি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, যদি থাকে a টু দি পাওয়ার m n, যখন দেখবেন যে পাওয়ারের উপর পাওয়ার থাকবে, পাওয়ারের উপর কি থাকবে পাওয়ার থাকবে, সেই পাওয়ার দুইটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে কি হয়েছে x টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে, মাইনাস 5 দুগুণে 10, 5 দুগুণে কত 10, তাহলে 10 x স্কয়ার y প্লাস কি y স্কয়ার, এটা কি নির্ণয় অ্যান্সার, ঠিক আছে। দেখেন একটু উঠে নেন, একটু উঠে নেন, জলদি জলদি উঠে নেন। উঠানো হয়েছে কি, উঠানো হয়েছে, আচ্ছা উঠানো যদি হয়ে থাকে তাহলে আমরা দেখেন উম নম্বরে যাব, ঠিক আছে উম নাম্বার যাব। দেখেন উম নম্বরটা যাই, উম নম্বরটা কি দেওয়া আছে দেখেন, ও নম্বরটা কি দেওয়া আছে দেখেন 3b মাইনাস 5c মাইনাস 2a, এর কি করতে বলছে বর্গ করতে বলছে, কি করতে বলছে বর্গ করতে বলছে, তাই না, পুরোটার উপর কি করতে বলছে বর্গ করতে বলছে। তাহলে আমরা দেখেন এখানে কি তিনটা, আমরা পড়ছি কি সূত্রে দুইটা, তাহলে এখান থেকে দেখেন যে কোনো একটাকে কি করব জোড়া বানাবো, ঠিক আছে যে কোনো একটাকে কি করব জোড়া বানাবো, তো জোড়া বানাই, দেখেন 3b আর 5c কে কি করব জোড়া বানাই নিব, জোড়া বানাই দেখি, জোড়া বানাই তাহলে 3b মাইনাস 5c মাইনাস হচ্ছে 2a, দেখেন কোনো সমস্যা আছে, আচ্ছা কোনো সমস্যা যদি না থাকে এটা পুরোটাই কি ধরবো a, আর এই পুরোটাই কি ধরবো b, ঠিক আছে। এখন দেখেন a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার দেখেন এটা কি a, তাহলে a স্কয়ার, 3b মাইনাস কি 5c হোল স্কয়ার মাইনাস 2a টাকে তো 3b মাইনাস 5c, হ্যাঁ ইন্টু 2a, a b, তাই না, প্লাস কি b স্কয়ার 2a স্কয়ার। সমস্যা বুঝতে, তো দেখেন এখানে আবার কি বলছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বলছে, এটা কি ধরবো আমরা পুরোটা a ধরবো, পুরোটা কি ধরবো b ধরবো, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বলছে। তাহলে দেখেন এই যে
3 উপর স্কোয়ার 3b স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2 3b ইন্টু কি 5c প্লাস কি 5c এর উপর স্কোয়ার, তাই না? মাইনাস এই 2 দ্বারা এই পাশ থেকেও আসবে গুণ, এই পাশ থেকেও গুণ আসবে, ঠিক আছে? দুই দিক থেকে আঘাত করবে একবারে। 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 a b, ঠিক আছে? এই দেখুন এখানে মাইনাস ছিল, এখানে কি ছিল প্লাস, প্লাস এখানে কি ছিল মাইনাস ছিল, এখানেও কি ছিল মাইনাস, মাইনাস মাইনাস কি হয়ে গেছে প্লাস। এই পাশে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে কত হচ্ছে 20, ঠিক আছে? এই যে 20, এখানে কত হবে a c, ঠিক আছে? প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে? বুঝছেন? এখন দেখেন 3b স্কোয়ার তাহলে কত হবে, 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9b স্কোয়ার মাইনাস দেখেন 3 5 15, 15 দুগুণে 30 b c প্লাস কি 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25 c স্কোয়ার মাইনাস কত 12 ab প্লাস কি 20 ac প্লাস 4 a স্কোয়ার, ঠিক আছে? দেখেন একটু উঠাই নেন, জলদি করে উঠাই নেন, ঠিক আছে? আর যদি বুঝতে না পারেন দয়া করে কমেন্টে বলেন, ঠিক আছে? তাহলে আমি আবার বুঝিয়ে দিব। হ্যাঁ, সবার উঠানো হয়েছে? সবার উঠানো শেষ তো? ঠিক আছে, সবার উঠানো শেষ। আচ্ছা দেখেন তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখেন নাম্বার হয়ে গেল, এখন নাম্বারে যাব। নাম্বারটা সেম একই নিয়মের অঙ্ক, ঠিক আছে? নাম্বারটা সেম একই নিয়মের অঙ্ক, আপনাদের আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ক্লাসের নিচে আমাদের কি করবেন, আপনি এই জিনিসটা পোস্ট করে দিবেন। যদি ক্লাসটা করে ওই হোমওয়ার্ক দেওয়া থাকলে ওই হোমওয়ার্কটা করে আমাদের কি করবেন, একটু কমেন্টে দিয়ে দিবেন, ছবিটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন আমি সরাসরি 6 নাম্বারটা যাই, ঠিক আছে? কি নাম্বারে 6 নাম্বারটা, 6 নাম্বারটা কি দেওয়া আছে দেখেন, 2a প্লাস 3x মাইনাস কত 2y, আর একটা কি আছে মাইনাস কি 5z, এর উপর কি আছে স্কোয়ার আছে। তো এখানে দেখেন, এখানে জোড়া জোড়া করে নিব, কি করে নিব জোড়া জোড়া করে নিব। এই দুটো মিলে একটা নেব, এই দুটো মিলে একটা নেব, এই দুটো মিলে a ধরবো, এই দুটো মিলে কি করব b ধরবো, সেই কাজটাই করি। দেখেন 2a প্লাস 3x এটাকে a ধরবো, ঠিক আছে? এটাকে কি ধরবো a ধরবো, মাইনাসটা কমন নিচ্ছে, মাইনাস কমন নিলে কি হবে প্লাস হয়ে যাবে না, 2y প্লাস কি 5z, হ্যাঁ এর স্কোয়ার। এটা পুরোটা কি ধরবো a, এটা পুরোটা কি ধরবো b, ঠিক আছে? তাহলে a স্কোয়ার 2a প্লাস কি 3x a স্কোয়ার মাইনাস 2a 2a প্লাস 3x, বিটা কত বিটা কত দেখেন তো 2y প্লাস কি 5z, এই তো প্লাস কি b স্কোয়ার। দেখেন আমি একটু এই পাশে মুছিয়ে দিই, ঠিক আছে? একটু মিশিয়ে দিই, এই পাশে দেখা যাচ্ছে তো না b স্কোয়ার। দেখেন তাহলে 2y প্লাস কি 5z স্কোয়ার, ঠিক আছে? দেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? দেখেন এখানে একটা সূত্র বসছে, এখানে কি করছে সূত্র বসছে। তো 2 এর উপর স্কোয়ার করলে কত হয়, একটু ভেঙে ভেঙে করবো না একবারে করে দেবো? আচ্ছা ভেঙে ভেঙে করে দিই। দেখেন 2a স্কোয়ার প্লাস 2a 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস 3x উপর কি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার, এটা মাইনাস। দেখেন আগে 2 দ্বারা আগে দিব না, আগে দেখেন এটা দ্বারা এটাকে গুণ, সাধারণ নিয়মের যে গুণটা সেটা আগে করে নিই, ঠিক আছে? ভিতরের কাজটা আগে করে নিই। 2x দ্বারা 2y কে গুণ, 2a কে দ্বারা 2y কে গুণ, তার 2 দুগুণে 4, এটা দ্বারা এটাকে গুণ করবো, এটা দ্বারা এটাকে গুণ করবো, এটা দ্বারা এটাকে কি করব আমরা সাধারণ নিয়মের যে গুণটা সেটাই করবো। 2 দ্বারা 2 গুণ করলে 4,
এ দ্বারা ওয়াই কে গুণ করে এ ওয়াই, প্লাস আছে প্লাস, এটা দ্বারা একে গুণ করলে কত হচ্ছে 10 এ জেড, হ্যাঁ দেখেন প্লাস 3 দ্বারা একে গুণ করলে 3 দুগুণে 6 এক্স ওয়াই, আবার এটা দ্বারা এটা করলে 15, কত 15, 3 5 15 এক্স জেড। ঠিক আছে, এতটুকু তো বুঝছেন না? এতটুকু তো কোনো সমস্যা নেই, এতটুকু তো সমস্যা নেই। তাহলে এখানে দেখেন 2y, 2y তাহলে 4, দেখেন 2y স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z ইন্টু 5z এর উপর কি স্কোয়ার। ঠিক আছে, 5z এর উপর কি, এটা কিন্তু স্কোয়ার, বুঝছেন? আচ্ছা দেখেন 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4 এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 কত হয় 12, তাহলে দেখেন 12 এ এক্স প্লাস 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9, তাহলে 9 এক্স স্কোয়ার। ঠিক আছে, মাইনাস দ্বারা এখন 2y কে কি করব, সবাইকে কি করে গুণ করে দেব, 2 কে গুণ করলে কিন্তু -4 এ ওয়াই মাইনাস প্লাস মাইনাস মাইনাস 20 এ জেড মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 30 এক্স জেড প্লাস 2 এর উপর স্কোয়ার করলে কত 4y স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 ওয়াই জেড প্লাস 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25 জেড স্কোয়ার। ঠিক আছে, এতটুকু বুঝছেন? দেখেন কিছু কাটাকাটি যাচ্ছে কিনা, কাটাকাটি মনে হয় যাচ্ছে না। ঠিক আছে, এটা কি নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, নির্ণয় অ্যান্সার। আচ্ছা, এটা কি নির্ণয় অ্যান্সার। এতটুকুর মধ্যে কোনো সমস্যা, যদি সমস্যা থেকে থাকে দয়া করে সবাই কমেন্টে জানাবেন। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। নেন উঠে নেন, আপনারা উঠে নেন, দয়া করে উঠে নেন। উঠে নিছেন? উঠে নেন, উঠে নেন, আপনারা সবাই উঠে নেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।